ফেসবুক আমাদের কাছে এক নতুন আপডেট নিয়ে এসেছে, যেটা আমাদের নতুন ক্রিয়েটরদের জন্য এবং প্রত্যেকটা ক্রিয়েটরদের জন্য একটি নতুন সুসংবাদ, যা আসলে আমাদের সকলের যে একটা মনের জল্পনা কল্পনা ছিল সেটা অবসান ঘটিয়ে ফেসবুক নিয়ে এসেছে আমাদের সেই ধামাকা আপডেটটি। আমি সেই আপডেটটি আপনার সাথে শেয়ার করব। আমি ভিডিওটি বেশি কথা বলে লম্বা করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসতে সুবিধা হয়। সো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে যাই। প্রথম আপডেটটি আমাদের মধ্যে এসেছে রিলস নোটিফিকেশন। এখানে বলছে যে রিলস উইথ হ্যাভ এ অনলি লিমিটেড ফর ইয়োর রিয়াকশন। আগে যে একটা রিলসের একটা ক্রাইটেরিয়া ছিল যে 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 90 সেকেন্ড এরকম হলে সেটা আমরা রিলস বলে গণ্য করতাম, আর এর থেকে বড় হলে সেটা আমরা লং ভিডিও বলে গণ্য করতাম। কিন্তু এখন তার কোনো ফরম্যাট নেই, আপনি যে কোনো রেসিপিতে যে কোনো ইয়েতে আপনি ভিডিও আপলোড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই এবং সেটা রিলস বলে গণ্য করা হবে। দুই নম্বর আপডেটটি এসেছে রিলস উইথ অ্যাপ অ্যাকাউন্ট টু ইয়োর সেম এডিটিং টুলস। আপনি রিলসের মধ্যে দিয়ে সেখানে এডিট করতে পারবেন, যেখানে যে টুলসটা আগে ছিল না, নতুন এটা যুক্ত করা হয়েছে। এরপর আপনি এডিট করতে পারবেন, যে সেটাকে থাম্বনেল লাগিয়ে সুন্দরভাবে আপলোড করতে পারবেন। 3 নম্বর আপডেটটি যেটা আছে রিল ক্যান বি শুড ইন রিড টু রিচ ট্যাব। অর্থাৎ আপনাকে এটা বুঝিয়েছে যে এই রিলসগুলো আপনি আপনার রিলসেও দেখতে পাবেন, দেন আদার যে টুলগুলো আছে সেখানে শুধু একটা টুলসই থাকবে রিলস, সেগুলো তো আপনি রিলস দেখতে পাবেন। দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইথ কন্টেন্ট টু রিভিউ বোনাস অ্যান্ড প্রোগ্রাম। এটা তারা তাদের আগেরটাই রেখেছে, এটা কোনো তারা ক্রাইটেরিয়া নিয়ে আসেনি যে আপনি এতটুকু পূর্ণ করলে আপনি মনিটাইজেশন পাবেন, এটা আগেরটাই রেখেছে। এর মানে এটা ইনভাইটেশন, তারা যখনই আমাদেরকে ইনভাইটেশন পাঠাবে, তাদেরকে ভালো লাগবে, তখনই তারা আমাদেরকে এটা দিয়ে পাঠাবে। এরপর আরও কিছু আপডেট এসেছে, সেগুলো আপনাদেরকে আছে বলি। দেখুন প্রোমোর ম্যাগাজিনেশন। এখানে বলেছে যে আমরা অনেকে আছি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, জাস্ট সেখান থেকে ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু সেখান থেকে কিছু হবে না। আমাদেরকে করতে হবে কি, প্রফেশনাল মোড অন করতে হবে। দেন প্রফেশনাল মোডটি হয় আপনি অন করতে হবে পাবলিকদের জন্য, নয়তোবা সেটা আপনার নিজের জন্য অনলি রেখে দিতে হবে, যেটা আপনার বন্ধু দ্বারা দেখতে পাবে। এটাই 2 নম্বর আপডেটটি এনেছে, টার্ন অন প্রফেশনাল মোড শো এভরিওয়ান। আপনি যদি এটাকে আপনার বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান, তাহলে টার্ন অন অনলি করে রাখলেই পারেন। আর যদি কোন না আমি এখানে ইনকাম করব, আমি এখান থেকে অর্থ উপার্জন করব, তাহলে আপনাকে টার্ন অন প্রফেশনাল মোডটি অন করতে হবে, দেন পাবলিকদের জন্য অ্যাভেলেবল করে দিতে হবে। এটাই বলেছে দ্বিতীয় আপডেটে। এবং 3 নম্বর আপডেটটি একটা ধামাকা আপডেট দিয়েছে, সেটা হলো আগে আমাদের মধ্যে ছিল যে আমরা ভিডিও এবং রিলস থেকে ইনকাম করতাম, কিন্তু এখন আপনি চাইলে ক্রিয়েট ডে অ্যাট ম্যাপ, অর্থাৎ এটা বোঝাতে চেয়েছে যে আপনি এখানে এখন ভিডিও ছাড়ে ইনকাম করতে পারবেন, রিলস ছাড়ে ইনকাম করতে পারবেন, টেক্সট করে ইনকাম করতে পারবেন, ছবি থেকে ইনকাম করতে পারবেন, দেন স্টোরি থেকেও আপনি ইনকাম করতে পারবেন। মানে আপনি যে কোনোটা নিয়ে যদি আপনি যোগ্য মনে হয়, ফেসবুক আপনাকে সেখান থেকে মনিটাইজেশন দিয়ে দেবে। এরপর আমাদের মধ্যে লাস্ট যে আপডেটটা নিয়ে এসেছে উই হ্যাজ বি স্টাডি ফর ভ্যারিক্যান মিটা বিজনেস সুইট। অর্থাৎ এটা আমাদেরকে নিয়ে এসেছে, দেখুন মিটা বিজনেস ইউ হ্যাভ ডেইলি কন্টেন্ট মনিটাইজেশন এভরি স্টোরি। আপনি এখন স্টোরি দিতে পারবেন, স্টোরিটা দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এরপর বলেছে ইউজ টু ইনভাইট টু লাইক ফ্রেন্ড অ্যান্ড হ্যাভ। আপনি ইনভাইটের মাধ্যমে দিয়ে আপনি ফ্রেন্ড বাড়াতে পারবেন। আপনি এই জিনিসগুলো আগে ছিল না, ইনভাইট করে আপনি বাড়াতে পারবেন। এরপর পিকচার থেকে আগে ফলোয়ার আসতো না, এখন আপনি পিকচার ছেড়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন, আপনার পেজটি বড় করতে পারবেন। আর সর্বশেষ যে আমাদেরকে একটা কথা, যে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তারা ডাকছিল, দেন সেখানে একটা বড় তাদের এখানে মিটিং হয়েছিল। দেন সেই মিটিংয়ে তারা তাদের সাথে কথা বলেছে যে কী বিষয়গুলো নিয়ে কথা বললে, কী বিষয় নিয়ে আমরা ইনকাম করতে চাই। তারা তখন আমাদের রিলস, টেক, ফটো এবং স্টোরি এইসব থেকে ইনকামের কথা বলেছে। আর অবশেষে একটা কথাই, এখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আপনার ইয়েটা আসে নেই,
যেটা আপনি একটা ক্রাইটেরিয়া আসার কথা ছিল, আমরা মনে মনে ভাবছিলাম ক্রিয়েটররা যে একটা ক্রাইটেরিয়া আসবে, সো আমাদের কোনো ক্রাইটেরিয়া আসেনি। আর এই ক্রাইটেরিয়াটা আসবে না, তারা ইনভাইটের মাধ্যমে জানায় দেবে। আর আগামী 31 আগস্টের পর থেকে কি হবে সেটা নতুন আপডেটে আমরা জানতে পারবো।